الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أموالكم ولا أولادكم بالتي تقربكم عندنا زلفى إلا من آمن وعمل صالحا فأولئك لهم جزاء الضعف بما عملوا وهم في الغرفات آمنون والذين يسعون في آياتنا معاجزين أولئك في العذاب محضرون قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين ويوم يحشرهم جميعا ثم يقول للملائكة أهؤلاء إياكم كانوا يعبدون قالوا سبحانك أنت ولينا من دونهم بل كانوا يعبدون الجن أكثرهم به مؤمنون فاليوم لا يملك بعضكم لبعض نفعا ولا ضرا ونقول للذين ظلموا ذوقوا عذاب النار التي كنتم بها تكذبون وإذا تتلى عليهم آياتنا بينات قالوا ما هذا إلا رجل يريد أن يصدكم عما كان يعبد آباؤكم وقالوا ما هذا إلا إفك مفترى وقال الذين كفروا للحق لما جاءهم إن هذا إلا سحر مبين وما آتيناهم من كتب يدرسونها وما أرسلنا إليهم قبلك من نذير وكذب الذين من قبلهم وما بلغوا معشار ما آتيناهم فكذبوا رسلي فكيف كان نكير صدق الله العظيم الحمد لله আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করলেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরাতুস সাবার 37 নম্বর আয়াত থেকে বেশ কয়েকটি আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আয়াতগুলো বোঝার তৌফিক দান করেন, আমিন।
আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, আর তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি জনবল, বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা, এগুলো এমন না যে এগুলো আল্লাহ তাআলার নিকটে তোমাদের নৈকট্য বাড়িয়ে দেয়। ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা, হ্যাঁ, কেউ যদি ইমানদার হয় এবং নেক আমল করে তাহলে ভিন্ন কথা। ফাউলাইকা লাহুম জাযাউদ দি'ফি বিমা আমিলু, যাদের ঈমান আছে আর নেক আমল আছে তাদের জন্য তো রয়েছে বহুগুণ প্রতিদান তাদের আমলের। ওয়াহুম ফিল গুরুফাতি আমিনুন, তারা তো বড় নিরাপদ অবস্থায় থাকবে প্রাসাদের মধ্যে। এখানে একটা মৌলিক বিষয় বোঝার, আমরা যারা ঈমানদার আমাদের সামনে মৌলিকভাবে আমাদের টার্গেট হলো আখিরাত। দুনিয়ারও আমরা কল্যাণ চাই, ভালাই চাই, কিন্তু মূল কল্যাণ সফলতা আমরা কিসের চাই? আখিরাতের চাই। কারণ আখিরাত স্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। তো আমাদের মূল টার্গেট আখিরাতের সফলতা। ওই আখিরাতের সফলতা অর্জনের মাধ্যম স্থান হলো দুনিয়া। দুনিয়াতে আমরা আমল করব, এই আমলের মূল প্রতিদান আমরা আখিরাতে পাব। হ্যাঁ, বাকি আল্লাহ তাআলা মেহেরবান। কোনো ব্যক্তি যখন আল্লাহ তাআলাকে মানে, ফরমাবরদারি করে, তখন আল্লাহ তাআলা ওই আখিরাতের প্রতিদান তো দিবেনই, দুনিয়াতেও আল্লাহ তাআলা এই সমস্ত লোকদেরকে শান্তিময় জিন্দেগি দান করবেন। রব্বুল আলামিন ওয়াদা করেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, সূরাতুন নাহলের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে কেউ যদি আমল করলো, নেক আমল, চাই নারী হোক আর পুরুষ হোক, যদি ইমানদার হয়, ইমানদার আর নেক আমল, রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি ওই লোকটাকে শান্তিময় জিন্দেগি দিব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর তার এই নেক আমলের উত্তম প্রতিদান আখিরাতে তো আমি দিবই দিব। তো যারা ঈমানদার তাদের মূল টার্গেট আখিরাত, আখিরাতের কামিয়াবি, আখিরাতের সফলতা। হ্যাঁ, দুনিয়ার সফলতাও তাদের সামনে থাকে, তার অর্থ আমরা দুনিয়ার সফলতাও চাই, আখিরাতের সফলতাও চাই, কিন্তু মূল টার্গেট আমাদের কি? আখিরাত। যাদের সামনে আখিরাতের বিষয় নাই, তাদের সামনে তো শুধু দুনিয়া, তারা তো আখিরাতের কামিয়াবি চাবে না, কারণ আখিরাতের বিষয় নাই তাদের সামনে। তারা শুধু দুনিয়ার কামিয়াবি চায়, শুধু দুনিয়ার সফলতা চায়। মাঝে মাঝে কিছু মানুষ এমনও আছে, জিজ্ঞাসা করলে তো বলবে যে আমরা আখিরাতের সফলতাও চাই, দুনিয়ারও চাই, কিন্তু বাস্তবিক ময়দানে দেখা যাবে যে তাদের কার্যক্রম, তাদের কাজকর্ম সব দুনিয়ার সফলতাকে ঘিরে, আখিরাতের বিষয় কার্যক্ষেত্রে নাই। তো তিন প্রকারের হয়ে গেল। কাফের যদি হয় তাহলে শুধু দুনিয়া কেন্দ্রিক তার সব কাজ। প্রকৃত অর্থের ইমানদার যদি হয় তাহলে আখিরাতকে কেন্দ্র করে তার সব কাজ। আর মাঝামাঝি কিছু এমন আছে, জিজ্ঞাসা করলে তো বলে যে হ্যাঁ আখিরাতই আমার মূল টার্গেট, কিন্তু কর্মক্ষেত্র, বাস্তব অবস্থা দেখলে মনে হয় না যে আখিরাত ওনার টার্গেট, মনে হয় যেন শুধু দুনিয়া কি টার্গেট। এমন তিন প্রকারের হয়ে যাবে মানুষ। আরেকটা বিষয় আমাদের বুঝার, দেখেন, একটা হলো দুনিয়ার লাইন, আরেকটা হলো আখিরাতের লাইন। দুটোটাকে এক পাল্লায় মাপা যাবে না, এক মানদণ্ডে যাচাই করা যাবে না। আখিরাতকে আখিরাতের মানদণ্ডে যাচাই করা লাগবে, দুনিয়াকে দুনিয়ার মানদণ্ডে যাচাই করতে হবে। অনেক মানুষ এখানে ঝামেলা পাকায়, দুনিয়ার যে মানদণ্ডটা সেটাকে আখিরাতের মধ্যে ফিট করে। তো দুনিয়ারটা আখিরাতে ফিট করলে তো কি হবে না, সহি কোনো ফলাফল আসবে না, উল্টা আসবে। যেমন ধরেন, এই যে দুনিয়াবি মুআমালার ক্ষেত্রে যত লেটেস্ট তত চমৎকার, কি বলে? হ্যাঁ,
এই যে আপনি যদি ফ্যানের কথা বলেন, লেটেস্ট মডেলের ফ্যানটা নেন, দেখবেন যে এটা খুব চমৎকার, এটা ভালো না। আর যদি পুরাতন মডেলের হয়, দেখতে এত সুন্দর হবে না, দেখা যাবে যে গড় গড় আওয়াজ করতেছে না। যে কোনো জিনিসে আপনি নেন, সুইচের ক্ষেত্রে নেন, আগের জমানার সুইচের কথা তো আপনাদের স্মরণ আছে, কেমন ছিল সুইচ বোর্ড। আর এখন লেটেস্ট হইতে হইতে এখন কি হয়ে গেছে, রিমোটের কি হয়ে গেছে, চলে গেছে। এই যে পার্থক্য হচ্ছে, আপনি এসি বলেন অথবা টাইলসের কথা বলেন, আগের জমানার একেবারেই সবচেয়ে চমৎকার টাইলস তো ছিল একটু ছোট ছোট নাকি, হ্যাঁ? এখন এগুলো চলবে? এগুলো যদি এখন কেউ সামনে পেশ করে, মনে হয় বিনা পয়সাও কেউ কি করবে না, নিবে না। অথচ এগুলো মানুষ কোথা লাগাইতো? এই যে ওয়ালে, খালি মসজিদের কোথায়, মেহরাবের মধ্যে। ওয়ালে তো লাগানোর সুযোগ নেই, এত টাকা পয়সা মানুষ পাবে কোত্থেকে? কোথা লাগাইতো? মসজিদের মেহরাবের মধ্যে সুন্দরের জন্য লাগাইতো। কিন্তু এখন ওগুলো চলে না। এখন কি, যত বড় চাই তত ভালো, বড় সাইজ চাই। এরকম সব জিনিসের ক্ষেত্রেই আপনি দুনিয়ার আসবাবপত্রের ক্ষেত্রে দেখেন, যত লেটেস্ট মডেল তত আরামদায়ক, তত ভালো, তত ভালো। দুনিয়ার ডিজাইন দেখেন, বাড়িঘরের ডিজাইন, আগের জমানার ডিজাইন আর বর্তমানের ডিজাইন, দুইটাকে মিলান, দেখবেন যে বর্তমানের ডিজাইনটা বেশি কি চমৎকার, বর্তমানের ডিজাইন বেশি চমৎকার। ফ্যান দাও। এরকম খাবারের ক্ষেত্রে, খাবারের বিভিন্ন আইটেম, নতুন নতুন আইটেম বের হচ্ছে না? হ্যাঁ, কত ধরনের মজাদার আইটেম বের হচ্ছে। আগের মানুষ ফ্রেশ খেত, পিওর জিনিস খাইতো, এটা ঠিক। কিন্তু বর্তমানের এই যে স্বাদের বাহারি রকমের স্বাদ, এটা তো আগের জামানার মানুষ মনে হয় কি করে নাই, পায় না। তো দুনিয়াবি লাইনে দেখা যাচ্ছে, যত আমরা লেটেস্টের, যত পিছনের দিকে আসছে, যত আধুনিকতা তত ভালো। কিন্তু দ্বীনি লাইনের কথা চিন্তা করেন, দ্বীনি লাইনের ক্ষেত্রেও কি তা যত আধুনিক তত ভালো? না। দ্বীনি লাইনের ক্ষেত্রে যত পিছনে যাবেন, যত ওল্ড মডেলে যাবেন, তত ভালো পাবেন। কারণ পিছনে যেতে যেতে একদম যখন সাহাবায়ে কেরামের জমানা পাবেন, তখন সবচেয়ে বেশি চমৎকার পাবেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দ্বীনের বাতি, আলো। এখন যত পিছনের দিকে আসতেছে, তত আলো থেকে দূরে সরতেছে, তত ভেজাল, তত অন্ধকার। আর যত পিছনের দিকে যাবেন, তত কি পাবেন? আলো পাবেন। এই যে দুইটা, দুই দিক, একটা হলো আধুনিক, আর একটা কোথা থেকে আনতে হবে? পিছন থেকে আনতে হবে। যত পিছনের দিকে যাবেন, তত ভালো জিনিস পাবেন দ্বীনের দিক থেকে। ওলামায়ে কেরাম, বর্তমানের ওলামায়ে কেরাম আছেন, আপনি পিছনের দিকে যান, বর্তমানের ওলামায়ে কেরামের তাকওয়া তহারত যে পরিমাণ, আগের জামানার ওলামায়ে কেরামের তাকওয়া তহারত আরো বেশি ছিল না? জ্ঞানের গভীরতা আরো বেশি ছিল। যত পিছনের দিকে যাবেন, তত বেশি পাবেন। এখন কোনো দুনিয়াদার মানুষ যদি হয়, যে সব সময় খালি আধুনিকতাই দেখছে, দুনিয়াবি যে মানদণ্ড, ওই দৃষ্টিভঙ্গিতে কেউ যদি দিনদারিরও যদি বিচার করে, তাহলে কিন্তু তার সর্বনাশ হবে। তাহলে তার কি হবে? সর্বনাশ হবে। সে যখন দেখবে যে একজন আলেম এই আগের জামানার একেবারেই পুরাতন আন্দাজের কথাবার্তা বলে না, বুজুর্গ, তাকওয়া, পরহেজগারি, পছন্দ হবে না। তার কাছে মনে হবে যত আপডেট, কাপড় চোপড়ের ক্ষেত্রে ভিন্ন রকমের কিছু আর কি, তার কাছে তো ওই লোকটারে কি মনে হবে? ভালো মনে হবে। কিন্তু ওই লোকটা তো তাকওয়া তহারতের দিক থেকে কি হবে? কম হবে। কি বলেন? কম হবে না? আপনি যত লেটেস্ট বই পুস্তকে যাবেন, ভেজালের তো সম্ভাবনা তত বেশি। আর যত পিছনের দিকে যাবেন, তত কি পাবেন? ভালো পাবেন। এই যে দুইটা আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি, ইখলাস, তাকওয়া, পরহেজগারি, জ্ঞান, এগুলোর ক্ষেত্রে যত পিছনের দিকে, যত ওল্ড ভার্সন, তত ভালো। একটা দ্বারা আরেকটাকে মাপলেই ঝামেলা হবে, একটা দ্বারা আরেকটাকে কি করা যাবে না, মাপা যাবে। আরো কিছু বিষয় দেখেন, দুনিয়া থেকেও ঘর বানাবে। এখন ঘর বানানোর জন্য কি নিয়ম?
ভাই আগের থেকে টাকা পয়সা সংগ্রহ করে বাজেটটাকে ফাইনাল করে কোত্থেকে টাকা আসবে, কি করবে সব ফাইনাল করে এরপরে কি করো, কাজ শুরু করো। এর আগে যদি কাজ শুরু করে মানুষ তাকে বলবে বোকা, কোনো বাজেট নেই, কোনো কিছু নেই, কোনো ফিকির নেই, ঘর একটা শুরু করে দিছে, এখন কি অবস্থা, কি হাল। হুবাহু এই থিওরি কোনো ব্যক্তি যদি মসজিদের সাথে যদি ফিট করে, জিন্দেগিতে মসজিদ করতে পারবে না। মসজিদের নিয়ম হলো কি করো, জায়গা ঠিক করে আল্লাহর নাম নিয়ে মসজিদ কি করো, শুরু করো। আল্লাহর উপরে ভরসা করে শুরু করো। আল্লাহর উপরে ভরসা করে যখন ইখলাসের সাথে শুরু করবে, তখন কোটি কোটি টাকার কাজ হবে। কোত্থেকে আসছে এটা চিন্তা করে মানুষ বের করতে পারবে। আর যদি প্রথম যেদিন যদি বলে যে আগে কি করো, 5 কোটি টাকা আমার কাছে জমা দাও, এরপরে কাজ শুরু করব, জিন্দেগিতেও কাজ শুরু হবে। কোনো শিল্পপতি মসজিদ একটা করে দিয়েছে, মুসল্লি নেই, সেটা ভিন্ন জিনিস, সেটার কথা আমি বলছি না। আমি মহল্লার মসজিদ, যেটা কিসের, মানুষের নামাজ পড়বে, আবাদ করবে, এরকম মসজিদের বিষয়। এখানে ওইরকম বাজেট করে টাকা পয়সা হাতে নিয়ে কাজ শুরু করার চিন্তা করলে জিন্দেগিতে হবে। কোনো দিনই মার্কাজ, কোনো দিনই কাজ, দিনই মাদ্রাসা, একই স্টাইল। আপনি ইখলাসের সাথে আল্লাহর নাম নিয়ে শুরু করে দেন, আল্লাহ তাআলা পুরো করে দেবেন। দুনিয়াবি স্টাইলে যদি চিন্তা করেন, হবে না। এখন যারা খালেস নিরেট দুনিয়াবি চিন্তাওয়ালা মানুষ, তারা কিন্তু এই যে যারা মসজিদ শুরু করে, তারা যারা এভাবে আল্লাহর উপরে ভরসা করে, এদেরকে বলে কেমন বোকামি করে, পাগলামি করতেছে, এরা বুঝেই না কিছু, এভাবে কি কাজ হয়? আর এটা কেন বলছে? ওই যে তার কাছে মানদণ্ড দুনিয়ার, এই দুনিয়ার মানদণ্ডের কারণে তাদেরকে বোকা বলছে। হুজুর মাদ্রাসা শুরু করছে, কি আসবাবপত্র, কেমনে শুরু করলেন? কিচ্ছু নেই, আল্লাহর উপরে ভরসা করে শুরু করছে। এটা তো পাগল না, দেখা যায় কি বলে, আল্লাহর উপরে ভরসা করে শুরু করছে, কোনো কিছু নেই। এভাবে কি কাজ হয়? কিন্তু দিনই কাজগুলো তো এভাবেই হয়, ওইভাবে তো হয় না। এখন ওই লোকটাকে কে বুঝাবে যে দুনিয়ার মানদণ্ড আলাদা, দিনের মানদণ্ড কি আলাদা? দুইটা আলাদা আলাদা জিনিস। এক টাকা আর একটার সাথে যদি মিলানো হয়, তাহলে কোনোভাবেই সেটা কি দিবে না, ভালো ফলাফল দিবে না। বিষয়টা বুঝতে হবে, বিষয়টা কি করা লাগবে, বোঝা লাগবে যে দুইটা ভিন্ন ভিন্ন লাইন। যে কথা বলতেছিলাম, কারো সামনে কি আছে যে আমার দুনিয়ার সফলতা হচ্ছে, আখিরাতের সফলতা হচ্ছে, কিন্তু আমার মূল সফলতা কিসে? আখিরাতে। মূল সফলতা আখিরাতে। যে ব্যক্তির সামনে এই বিষয়টা ফাইনাল, সে কি বলবে বলেন তো? একজন মানুষের সফলতা ব্যর্থতা, এটা কি তার সন্তান কয়জন, তার টাকা পয়সা কত আছে, এটার উপরে নির্ভর করবে, নাকি তার ঈমান আমল কি পরিমাণ আছে তার উপরে নির্ভর করবে? কিসের উপরে নির্ভর করবে? সে তো বিবেচনা করবে যে ঈমানের কি হালত, কার ঈমান কত মজবুত, না আমলের দিক থেকে কে কত অ্যাডভান্স, এভাবেই সে বিবেচনা করবে। ভাই ঈমান আছে, চমৎকার ঈমান, নেক আমল আছে, এই না কামিয়াব। তো ভাই কামিয়াব যে বলেন, একদিন পরে একদিন খাইতে পারে, আর একদিন কি নাই, একদিন খানা খায়, আর একদিন কি খানা খাইতে পারে না, ব্যবস্থা নাই। একদিন চুলা জ্বলে তো 3 দিন চুলা জ্বলে না, কামিয়াব? অবশ্যই, কারণ মূল বিষয় হলো আখেরাত। যখন আখেরাত আসে, তখন দুনিয়া খাইলো না না খাইলো এগুলি কোনো কিনা বিবেচনার বিষয় না। সে বলবে हम यहाँ ऐसे रहे के वैसे रहे, वहां देखना है कि कैसे रहे। সে তো ওটা চিন্তা করবে। সে তো চিন্তা করবে যে মরছে কিভাবে মরলো, বা কালিমা পড়তে পড়তে মারা গেছে, আল্লাহ এত চমৎকার মত। আর যদি দুনিয়ার মানুষ হয়, হ্যাঁ হ্যাঁ ঘরের মধ্যে মরে গেল, একটু হসপিটালে নিত, লাইফ সাপোর্টে দিত, আজগরালিতে নিত, এবার কেয়ারে নিত, সেখানে মারা যেত, তাইলে না একটা কি হইতো, মত হইতো। কি করলো ছেলেরা? বাবা ঘরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে কি দুনিয়া থেকে চলে গেছে। এ দেখলেন পার্থক্য হয়ে যাচ্ছে। তো একজন ইমানদার তো কামিয়াবির বিষয় বিবেচনা করবেই হলো কিসের দ্বারা? ইমান আর আমল দ্বারা। দুনিয়াতে কিছুই নেই, এমন হবে না যে কিছুই নেই, কিছু না কিছু আল্লাহ তাআলা দেয়নি, কিন্তু মূল ইমানের কি হালত, আমলের কি হালত, সে এভাবে বিবেচনা করবে যে ভাই অমুকের সন্তান
পাক্কা ইমানদার, পাক্কা নেক আমলের উপরে আসে, দুনিয়া তো বেশি কিছুই করতে পারে না। আর আরেকজন কোটি কোটি টাকার উপরে গড়াগড়ি খায়, কিন্তু ইমান আমল বলতে কিচ্ছু নেই। কারে কামিয়াব বলবো? যার ইমান আমল কি আছে, ঠিক আছে। আর যদি নিরেট দুনিয়াদার হয়, তাহলে সে বলবে কি ইমান ইমান করে, কি নেক আমল করে, দুনিয়াতে একটা কি করতে পারলো না, একটা বাড়ি করতে পারলো না, একটা ফ্ল্যাট কিনতে পারলো না, কি এগুলি কিছুই করতে পারলো না, একটা গাড়ি নেই, গাড়ি বাড়ি কিছুই করতে পারে নাই, ব্যর্থ। এই যে দেখেন পার্থক্য হয়ে যাচ্ছে, চিন্তার জগৎ, চেতনার জগৎটা দৃষ্টিভঙ্গির কারণে পার্থক্য হয়ে যাচ্ছে। যে ব্যক্তি দিনদার, সে যখন দেখবে যে আরে অনেকগুলো গাড়ির মালিক, অনেকগুলো বাড়ির মালিক, কিন্তু কি নাই, ইমানের খবর নেই, নেক আমলের খবর নেই, গরিব দুঃখী দান সত্ত্বে কিচ্ছুর কি নাই, খবর নেই, খালি সারা জিন্দিগি এবার খালি টাকা টাকাই করলো, আর টাকা টাকা করতে করতে মারা গেল। সে বলবে এত বড় নালায়েক, গেছে দুনিয়া থেকে। তাকে মনে করবে যে একদম ব্যর্থ, সে কোনো কামিয়াবি, কোনো কামিয়াবি নাই। আর যে দুনিয়াদার, সে হায় হায় হাজার কোটি টাকার মালিক, এত চমৎকার। শুধু দুনিয়াদার যদি হয়, তাহলে এই যে আমাদের দেশে মরার পরে কিছু মানুষকে জানাজার পরে কি দেয়, রাষ্ট্রীয় সম্মাননা দিতে গিয়ে বাদ্য বাজায়, স্যালুট দেয়, আরো কত কিছু করে না? হ্যাঁ, দুনিয়াদারে কিন্তু এত সম্মান পাইলো, এত সম্মান পাইলো, কি পাইছে? জানাজার পরে স্যালুট পাইছে, বাদ্যের আওয়াজ পাইছে, একদম কামিয়াব। আস্তাগফিরুল্লাহ, এটা কামিয়াবি হইল? আখিরাতে যাওয়ার সময় কি পাইল সে? বাদ্য বাজনা পাইল, এটা কামিয়াবি হইল? দৃষ্টিভঙ্গির কিন্তু পার্থক্য হয়ে যাচ্ছে। তো আল্লাহ তাআলা এখানে বলেন, ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা। ও ইমানদারেরা, তোমরা শুনে নাও, তোমাদের মাল, তোমাদের ধন সম্পদ, জনবল, এগুলি তোমাদেরকে আল্লাহ তাআলার নিকটে কোনো নৈকট্য দিবে না। তোমাদেরকে তো আল্লাহ পাকের নৈকট্য দিবে ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা, ঈমান আর কি? নেক আমল। ঈমান আর নেক আমল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে আসরের নামাজ, আসরের নামাজ, এই আসরের নামাজ যদি কারো ছুটে যায়, তাহলে কি পরিমাণ ক্ষতি হইল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সুলিবা, যে তার এমন হয়েছে কেমন যেন তার জানও গেল, মালও গেল। জানমাল নিয়ে কোথাও রওনা হয়েছে। আগের জামানায় হতো এরকম, নিজের ধন সম্পদ যা আছে সব কিছু নিয়ে সাগর পথে পাড়ি দিচ্ছে, ওই দেশে গিয়ে কি করবে? ব্যবসা বাণিজ্য করবে। পরে গেল সাগরে, জানমাল সব কিছু গেল। কত বড় আফসোসের বিষয় না? নবীজি বলেন, কারণ আসরের নামাজ ছুটে গেলে সে কেমন হইলো? এমন যেন তার জানও গেল, মালও গেল, এই পরিমাণ ক্ষতি হইল। এই পরিমাণ যদি ক্ষতি হয়, যে ব্যক্তি আসরের নামাজ পড়তে পারছে তার কি পরিমাণ লাভ হইল, সেটা থেকেই তো বিচার করা যায় কি পরিমাণ লাভ হইল। একটা সেজদা কেউ দিতে পারছে ইখলাসের সাথে, সুন্নত তরিকায়, তাহলে এটা দুনিয়ার যত ধন সম্পদ আছে সব ধন সম্পদ থেকে একটা সেজদা আল্লাহ পাকের কাছে দামি। সে তো সেজদাটা দেওয়ার পর আল্লাহ পাকের শুকর কত ভিতরের থেকে আদায় করে। এক লোকের কথা শোনা গেছে, তো ওই লোক নাকি কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল, তার পুরো শরীর কি পচে গেছে, জিহ্বাটা ভালো ছিল। ওই জিহ্বাতে সে আল্লাহ আল্লাহ ডাকছে আর বলতেছে, আল্লাহ আপনার শুকর আদায় করতেছি, আপনি আমাকে এত বড় নিয়ামত দান করেছেন যে শুকর আদায় করে শেষ করতে পারবো না। এখন পাশে দিয়ে এক লোক যাচ্ছে, অথচ এই লোকটারে কিন্তু এই কুষ্ঠরোগী হওয়ার কারণে বাসা থেকে বের করে দিয়ে জঙ্গলে ফেলে দিয়েছে মানুষ। এখন এ যখন শুনলো যে কি বলে,
বাসা থেকে মানুষ বের করে দিয়েছে, আর সে কি করতেছে? আল্লাহ আপনার শুকর আদায় করতেছে, এত বড় নিয়ামত দিয়েছেন, সেটা শুকর আদায় করে শেষ করতে পারবো না। জিজ্ঞেস, কি তুমি নিয়ামত পাইছো যে নিয়ামতের কারণে এমন শুকর আদায় করতেছো? আরে বলেন কি, আল্লাহ তাআলা আমার জিহ্বাটারে ভালো রাখছে, এই জিহ্বা দিয়ে আমি আল্লাহ তাআলার নাম নিতে পারতেছি, এটা কত বড় নিয়ামত। তো যার সামনে আখিরাত আছে সে এটাকে কত বড় নিয়ামত ভাবছে। তো ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহা, যার ঈমান, যে ব্যক্তি ঈমান আনলো এবং নেক আমল করলো, ফাউলাইকা লাহুম জাযাউদ দি'ফি বিমা আমিলু। রব্বুল আলামিন বলেন যে নেক আমল করলো, নেক আমলের প্রতিদান একেবারে কম দিলেও তো আল্লাহ তাআলা 10 গুণ দান করতেন। নামাজ পড়লাম 1 রাকাত, জামাতের সাথে পড়লাম, আল্লাহ তাআলা সওয়াব তো দিবে ইনশাআল্লাহ, কম হইলেও 25, 27, 500, ইখলাসের মানের কারণে লাখ লাখ। অথচ করছি তো কি, পড়ছি 2 রাকাত, আল্লাহ তাআলা তো 2 রাকাতে যদি সওয়াব দেন তাইলে তো যথেষ্ট না? কাজ তো একটু কি করলাম। একজন মানুষ কাজ করছে 1 দিন, তো বেতন পাবে কয়দিন? 27 দিনের? হ্যাঁ, 1 দিনেরই তো পাবে। কিন্তু আল্লাহ তাআলা তো এক বেলার সামান্য কাজ করলে কি দিয়ে দিচ্ছেন? 27 গুণ দিচ্ছেন। তো রব্বুল আলামিন বলেন ফাউলাইকা লাহুম জাযাউদ দি'ফি বিমা আমিলু, আমলের কারণে আল্লাহ তাআলা বহুগুণ প্রতিদান দান করেন। আর সবচেয়ে বড় প্রতিদান তো হলো আল্লাহ তাআলা জান্নাত দিবেন, যে জান্নাতে যারা নিরাপদ থাকবে। আমরা যে আমল করি এটা বন্ধ করে দাও। তুমি বসে বসে ঘুমাচ্ছ, বারবার এটা বন্ধ করো, চালু করো, তাহলে তোমার ঘুম চলে যাবে। তো আমরা যে আমল করি, আমল কি সীমিত না সীমাহীন? হ্যাঁ, সীমিত না? আমাদের জীবনও তো কি সীমিত। খুব বেশি আমল করছে, কত বছর করছে? 100 বছর। 100 বছরে তো কেউ কি করে না, আমল করে না। 60 বছর বয়স, কয় বছর আমল করেছে সে? হ্যাঁ, 60 বছরে যদি হায়াত হয়, আমল করেছে কয় বছর বলেন? শুরুতে না বালেগ, এরপরে বালেগ হওয়ার পরে ঘুমায় নাই সে, ঘুমানো, খানা, বেফিক্রির সাথে বসে থাকা, কত কিছু আছে। কতটুকু সময় সে কি করছে? আমল করেছে। সেই হিসাবে প্রতিদান যদি আল্লাহ তাআলা 60 বছর দিল, তাইলেও তো কি হয়ে যায়? বেশি হয়ে যায়। আমল গড়পড়তা ধরলাম 60 বছর, তো প্রতিদান জান্নাতে কয় বছর? 60 বছর। কিন্তু আল্লাহ তাআলা তো জান্নাত দিচ্ছেন কি স্থায়ী। জান্নাতে কেউ ঢুকলে তো আর কি হবে না, সে বের হবে। তো কাজ করলো সামান্য, সীমিত, কিন্তু আল্লাহ তাআলা প্রতিদান দিচ্ছেন সীমাহীন। তো আল্লাহ তাআলা সেটা বলছেন ফাউলাইকা লাহুম জাযাউদ দি'ফি বিমা আমিলু ওয়া হুম ফিল গুরুফাতি আমিনুন। তো তার অর্থ, কোনো ব্যক্তি যদি কিনা ঈমান আমল পেয়ে যায়, আমলের লাইন পেয়ে যায় না, আমলের মজা পেয়ে যায়, তাহলে তো সে সারা দুনিয়ার বাদশাহী থেকেও বড় কিছু পেয়ে গেছে। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াসআউনা ফি আয়াতিনা মুআজিজিন উলাইকা ফিল আযাবি মুহদারুন। কিছু মানুষ এমন আছে যারা আল্লাহ তাআলার নিদর্শন, আয়াত, বিধানকে ব্যর্থ করতে চায়। আল্লাহর বিধান চালাইতে দিব না, কোরআনের কথা বলতে দিব না, কোরআনের কথা বলতে দিব না। কোরআনের কথা আরেকজনের কাছে বললে তাকে কোরআন অনুযায়ী তার জীবন বানাবা, দিব না। কিছু মানুষ তো এরকম আছে, সবসময় আছে না, দিন ধর্মের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। কখনো তো জ্ঞাতসারে, আবার কখনো অজ্ঞাতসারেও হয়ে যায়, কখনো অজ্ঞাতসারেও হয়ে যায়। আরে এখনই এরকম নামাজ পড়লে হবে? যেখানে শরীয়ত বলতেছে যে বালেগ হওয়ার আগেই তুমি নামাজ শুরু করে দাও, মা বাবাকে বলছে যে 7 বছর হইলে কি করো, নামাজের কথা বলো, 10 বছর হইলে কি করো, নামাজের জন্য প্রয়োজনে প্রহার করো। এখন ছেলের বয়স, মেয়ের বয়স 20 বছর, এখন নামাজের কথা বললে
বিরক্ত হয়। তো হয়তো মায় বলে বা বাবায় বলে, একজনে বলছে না আমাদের কথা, আরেকজনে বলে এত নামাজ করো কে এখন, সময় কি গেছে গা, বাচ্চারা পড়বে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, এখন এটি বললো না, বাচ্চাদেরকে বিরক্ত করো না। কি হইলো, ফলাফলটা কি? এ নামাজের কথা বলছে আর এ কি বাচ্চাদের পক্ষ নিয়ে নামাজের বিপক্ষে, না? তো হইল তো। আল্লাহ তাআলা বলেন, যারা কি করতে চায়, আল্লাহর বিধানকে ব্যর্থ করতে চায়, বাস্তবায়ন না, এটাকে প্রতিরোধ করতে চায়, উলাইকা ফিল আযাবি মুহদারুন, তারা আযাবের মধ্যে হাজির থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ। এই যে শয়তানের একটা কাজ, যে মানুষের সামনে সফলতা ব্যর্থতার মাপকাঠি সে বানায় টাকা পয়সা। টাকা পয়সা কি সফলতা ব্যর্থতার কি মাপকাঠি? মানুষ তো এমনও বলে যে টাকা পয়সা হইলে সবই হয়। কি কন? টাকা পয়সা হইলে সবই হয়, হয় সব। টাকা পয়সা হইলে ঈমান হয়, নেক আমল হয়। হ্যাঁ, ব্রেন স্ট্রোক, প্যারালাইজড, টাকা পয়সা আছে, হয়ে গেছে। কিডনি ব্লক, অচল, টাকা পয়সা আছে, হয়ে গেছে। তো টাকা পয়সা থাকলে সবই হয়, এটা কে বললো? এটা কোথায় পেল? এই ডায়লগ মানুষ কোত্থেকে শিখলো? আল্লাহ পাক মেহরবানি করলে সব হবে। আল্লাহ পাকের মেহরবানি না থাকলে টাকার উপরে গড়াগড়ি খাবে, তারপরও কিচ্ছু হবে না। আর রব্বুল আলামিন অনেক সময় এটা দেখান। কিভাবে? যে যারা অসুস্থ হয়, অনেক টাকা পয়সার মালিক, উদাহরণস্বরূপ এই মুহূর্তে একটা অপারেশন করা দরকার, এই অপারেশন করলে সাকসেস, কিন্তু আরেকটা রোগ হয়ে আছে, সেই রোগের কারণে এই মুহূর্তে অপারেশন করা যাবে না। সেটা ঠিক করার জন্য 1 মাস কি করা লাগবে? বিলম্ব করা লাগবে। কই টাকা পয়সা থাকলে না সব হয়? তার না এই মুহূর্তে অপারেশন করা দরকার, তো 1 মাস কেন বিলম্ব হচ্ছে? 1 মাস হইলে আবার সেটা আবার কি হয়ে যাবে? ড্যামেজ হয়ে যাবে, আছে না এরকম? তো টাকা পয়সা থাকলে নাকি সবই, একদম গলত কথা। এটা যারা শুধু দুনিয়াদার, তাদের মুখে এই ধরনের কথা আসবে যে টাকা পয়সা থাকলে সব। আর যাদের সামনে আখিরাত আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, সত্যিকার অর্থে যারা বিশ্বাস করে, তারা কথা বলবে না। তো গলত কথা এটা। এখানে আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ, যে আল্লাহ তাআলা কাউকে ধন সম্পদ বেশি দেন, কাউকে কম দেন, সেটা আল্লাহ পাকের মর্জি। অনেক মানুষ চেষ্টা করেও কি করতে পারে না, ধন সম্পদ বাড়াইতে পারে না। আবার অনেক মানুষ চেষ্টা ছাড়া খালি টাকা পয়সা আসতেই থাকে। তো ভাই, ওই লোকটা যা ধরে, মাটি ধরলেও কি হয়ে যায়? স্বর্ণ হয়ে যায়। দিছে আল্লাহ তাআলা। আয় দেওয়ার সাথে যদি দিনদারিও যদি থাকে, আলহামদুলিল্লাহ, কামাই রোজগার হালাল, খরচ সহি তরিকা, ইমানের দিক থেকে আগে বাড়ছে, নেক আমলের দিক থেকে আগে বাড়ছে, হাজার আলহামদুলিল্লাহ, বহুত শুকর। আর যদি এমন হয় যে টাকা পয়সা তো বাড়ছে, দিনদারি কমছে, টাকা পয়সা বাড়ছে, দিনদারি কমছে, আয় রোজগারের ক্ষেত্রে হালাল হারামের কোনো কিনে তোয়াক্কা নাই, তাহলে সেই টাকা পয়সার উপরে কি আলহামদুলিল্লাহ? সেই টাকা পয়সার উপরে তো নাউজুবিল্লাহ। এই টাকা পয়সা তো কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ। কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। এরপরে আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য যদি দান সদকা করে, এটা কামিয়াবি। দেখেন, একজনের টাকা পয়সা আসতেছে আর খুব দান সদকা করতেছে, তাহলে এটা কামিয়াবির পথ। আজকে এক আলেম আসছেন আমার বাসায়, উনি বলতেছিলেন 2 ভাই, আল্লাহ তাআলা দোনো ভাইকে নাকি খুব ঢেলে দিচ্ছে, দোনোজন বিদেশে থাকে। তো এক ভাই খরচ টরচ করতে বেশি এটা কিনা রাজি না, বড় ভাই। আর ছোট ভাই বলে যে আল্লাহ তাআলা দিচ্ছেই আমাদেরকে,
আমি যে পরিমাণ নিজের জন্য করব এই পরিমাণ আখিরাতের জন্য করব, অর্ধেক আখিরাতের জন্য করব। এই যে বুঝটা যা দিচ্ছে অর্ধেক দুনিয়ার জন্য করি, ঘরবাড়ি কত কিছু, আর অর্ধেক তো কিসের জন্য করা দরকার? আখিরাতের ঘরের জন্য করা দরকার। এক বুঝ যদি মানুষের মধ্যে এসে যায় যে আমার জীবনের সব কামাই অর্ধেক দুনিয়ার জন্য রাখি, অর্ধেক কিসের জন্য রাখি? আখিরাতের জন্য রাখি, তাহলে সে তো কামিয়াব। আর আল্লাহ পাকের নিজাম, কোনো ব্যক্তি যখন এই আখিরাতের জন্য ফিকির করে ইখলাসের সাথে যখন কেউ দান সদকা করে, দান সদকার কারণে কি হয় না? সম্পদ কমে না, আল্লাহ তাআলার উল্টা কি করেন? বাড়ায় দেন। 1 টাকা আল্লাহ তাআলাকে দিলে আল্লাহ তাআলা কি করবেন? 10 গুণ বাড়ায় দেবেন। আল্লাহর রাস্তায় দান সদকা করে ইখলাসের সাথে, তো গরিব হয়ে গেছে, টাকা পয়সা কমে গেছে, কেউ কোনো নজির দেখাইতে পারবে না। হ্যাঁ, কেউ লৌকিকতার জন্য করছে, এরপরে খালি হাত হয়ে গেছে, সেটা হইতে পারে। ইখলাসের সাথে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন, তোমরা যা কিছু খরচ করো আল্লাহর জন্য, ফাহুয়া ইউখলিফু, আল্লাহ তাআলা এর কি করেন? এর বিপরীতে আল্লাহ তাআলা দিয়ে দেন। ওয়া হুয়া খায়রুর রাজিকিন, তিনি তো উত্তম রিজিক দাতা। ওয়া ইয়াওমা ইয়াহশুরুহুম জামিআ, রব্বুল আলামিন বলেন, সেদিন স্মরণ করুন যেদিন আল্লাহ তাআলা সকলকে জমা করবেন হাশরের ময়দানে। সুম্মা ইয়াকুলুল মালাইকাতু, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবেন, আহাউলা ইয়াকুম ইয়াবুদুন, এরা কি তোমাদের ইবাদত করত? কিছু মানুষ ফেরেশতাদের ইবাদতের কথা বলতো, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা, এরা কি তোমাদের ইবাদত করত? ক্বালু, ফেরেশতারা বলবে, সুবহানা, আল্লাহ এই সমস্ত শিরিক থেকে আপনি মহাপবিত্র। আনতা ওয়ালিয়ুনা মিন দুনি, আপনি আমাদের অভিভাবক, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এই সমস্ত লোকদের সাথে আমাদের কোনো কি নাই? সম্পর্ক নেই। বাল কানু ইয়াবুদুনাল জিন্না, এরা আমাদের ইবাদত করতো না, এরা তো শয়তানের পূজারী ছিল, জিনের পূজারী ছিল। শয়তানের পরামর্শ দিয়েছে শিরিকের জন্য, ফেরেশতাদের পূজা করতে বলছে, এই জন্য করছে। এরা প্রকৃতপক্ষে আমাদের পূজারী না, এরা শয়তানের পূজারী। আকসারুহুম বিহি মুমিনুন, আর অধিকাংশ যে শয়তানকে কি করতে? বিশ্বাস করতে। এখনো অনেক মানুষ আছে জিনরে বিশ্বাস করে, ফ্যামিলির কোনো কিছু হইলেই তার কাছে চলে যায়। ওই যে তাবিজ যারা মারে, জাদু টোনা, সারাক্ষণ এটার পিছনে লেগে আসে। কিছু হইলে মনে হয় জাদু করছে, আরেকজনের কিছু করা দরকার, চলো। আর ওই সমস্ত দুষ্ট লোকগুলো এরকম, কোনো একজনের যদি এই ধরনের খপ্পরে যদি ফেলতে পারে, তাহলে তার ছুটা কি হয়ে যায়? মুশকিল। পুরো ফ্যামিলিকে সবসময় কি করে? সে ব্যস্ত রাখে। কখনো ইউসিলা, কখনো ইউসিলা, আজকে এটা, কালকে ওটা, দেখবেন যে সারাক্ষণ এটা নিয়ে ঘুরতেছে। তাবিজ, তোমার জাদু, এটা সেটা নিয়েই কি আছে সারাক্ষণ তার, এটা নিয়েই তার পেরেশান। বাল কানু ইয়াবুদুনাল জিন্না আকসারুহুম বিহি মুমিনুন ফালইয়াওমা লা ইয়ামলিকু বা'দুকুম লিবা'দিন নাফআন ওয়ালা দাররা, আল্লাহ তাআলা বলেন, আজকে এই কিয়ামতের ময়দানে একজন আরেকজনের লাভ ক্ষতির মালিক না, কেউ কারো কিছু করতে পারবে না। ওয়া নাকুলু লিল্লাযিনা যালামু, আমি বলবো জালেমদেরকে, যুকু আযাবান নার, যে তোমরা জাহান্নামের আযাব আস্বাদন করো, আল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন, যে জাহান্নামকে তোমরা অস্বীকার করতে। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাত, রব্বুল আলামিন বলেন, যখন তাদের সামনে তিলাওয়াত করা হয় কোরআনের আয়াত স্পষ্টভাবে, ক্বালু, তারা বলে, মা হাযা ইল্লা রাজুলুন ইউরিদু আন ইয়াসুদ্দাকুম আম্মা কানা ইয়াবুদু আবাউকুম, এই লোকটা কি চায়? মুহাম্মদ কি চায়? মুহাম্মদ তোমাদের বাপ দাদারা যে মূর্তি পূজা করতে, এখান থেকে তোমাদেরকে সরাইতে চায়। তো বাস্তবেই শিরিক থেকে তো আল্লাহ তাআলা কি সরাইতে চাচ্ছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিচ্ছেন। ওয়া ক্বালু, তারা বলে, মা হাযা ইল্লা ইফকুম মুফতারা, এই যে কোরআন বলে না, কোরআনের আয়াতের কথা, সব মন গড়া। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, কাফেররা বলে, যখন তাদের কাছে এরকম কোরআনের সত্য সঠিক বাণী আসে, তখন তারা বলে এটা জাদু। প্রথমে বলে মন গড়া, যখন দেখে যে বাস্তবতার সাথে মিলে গেছে, তখন বলে কি? বা এটা জাদু। ওয়ামা আতাইনাহুম মিন কুতুবিন ইয়াদরুসুনাহা,
এরা যে বলে মন গড়া, কেন বলে এরা? আল্লাহ তাআলা বলেন, আমি তো এদেরকে দেই নাই মিন কুতুবিন ইয়াদরুসুনাহা, এরা তো কোনো আসমানি কিতাব পায় নাই। সরাসরি মক্কাওয়ালারা তো কোনো কি পায় নাই, কোনো আসমানি কিতাব পায়নি। আসমানি কিতাব পড়ে তারা বলতে চায় যে আমাদের যেটা এটা সঠিক, আর মোহাম্মদ যেটা বলে সেটা মন গড়া। এরকম কোনো কিতাব তো তাদের কাছে নাই। ওয়ামা আরসালনা ইলাইহিম ক্বাবলাকা মিন নাযির, তাদের কাছে তো এরকম কোনো নবী আসে নাই। তো মন গড়া কাঠটা, তাদের কাছে যদি কোনো কিতাব আসতো আর সেই কিতাব নিয়ে তারা পড়ে থাকতো আসমানি কিতাব, তাহলে আরেকটার ক্ষেত্রে বলতে পারতো যে আমাদেরটা আসল, ওটা মন গড়া। কিন্তু এখন তাদের কাছে কিছুই নাই, তাদের শিরকি কাজের উপরে কিছুই নাই, তারা বলে এটা ঠিক, আর রসুলেরটা নাকি কি মন গড়া। রসুলের কাছে কি আছে? আসমানি কিতাব আছে, পুরো বিপরীত করে দিয়েছে। ওয়াকাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তো এদের পূর্বসূরি যারা আছে এরা তো আগেও অনেকের এরকম কি করেছে, আম্বিয়া কেরামের মিথ্যারোপ করেছে। ওয়ামা বালাগু মি'শারা মা আতাইনাহুম ফাকাযযাবু রুসুলি, এই যে মক্কাওয়ালারা, মক্কাওয়ালাদেরকে আমি যা কিছু দিয়েছি, এরা তো ইতিপূর্বে যারা আযাব পেয়েছে, শাস্তিপ্রাপ্ত হয়েছে, এদের তো 10 ভাগের 1 ভাগও পায়নি। এদেরকে যে পরিমাণ ধন সম্পদ, এদের আগের লোকদেরকে অনেক ধন সম্পদ আমি দিয়েছি। তাদের শারীরিক সক্ষমতা, হায়াত, বয়স, ফিটনেস, এগুলি 10 ভাগের 1 ভাগও তো তারা পায় নাই। ওই সমস্ত লোকেরা আমার নবীদের মিথ্যারোপ করার কারণে তারা সকলে কি পেয়েছে? শাস্তি পেয়েছে। তো এদের কি হবে? এরা কিসের উপরে এরকম করতেছে? ওমা বালাগু মি'শারা মা আতাইনাহুম ফাকাযযাবু রুসুলি ফাকাইফা কানা নাকির, তাদের অস্বীকার করাটা কেমন হয়েছে, পরিণতিটা কেমন হয়েছে তারা চিন্তা করুক। কুল ইন্নামা আইযুকুম বিওয়াহিদা, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি তাদেরকে এইভাবে বলেন তো, ইন্নামা আইযুকুম বিওয়াহিদা, তোমাদেরকে একটা নসিহত করব, আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা, আল্লাহর ওয়াস্তে তোমরা একটা কাজ করো তো, তোমরা একা একা কখনো চিন্তা করো, অথবা কখনো 2 জন 3 জন মিলে যাদের সাথে তোমরা পরামর্শ করো, নির্জনে তাদের সাথে একটু কথা বলে ফিকির করো তো, যে মোহাম্মদ যা কিছু বলছে, তার হায়াত, জীবন, উপদেশ, কিতাব, এই সবগুলো কি মিথ্যা? এটা কি জাদু? তোমরা একটু নিজে একটু কখনো চিন্তা করো। একটা তো হলো যে সকলের সাথে তাল মিলাও, তাল মিলানি না, নিজে একটু ভেবে চিন্তে দেখো, কখনো একাকি ভাবো, অথবা কয়েকজনের সাথে পরামর্শ করে ভাবো। সুম্মা তাতাফাক্কারু মা বিসাহিবিকুম মিন জিন্নাহ, যে মোহাম্মদের মধ্যে কি কোনো পাগলামি আছে? চিন্তা করো তোমরা। ইন হুয়া ইল্লা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, তিনি তো সতর্কবাণী, তিনি তো সতর্ক করছেন, সতর্ককারী, সামনের আযাবের কারণে তোমাদেরকে সতর্ক করছে। তাহলে তোমরা একটু ফিকির করো, ফিকির করলেই তো হয়। আসলে অনেক সময় সমাজে একটা জিনিস কি হয়, তালে তালে শুরু হয়, কিন্তু এই তালে তালে যদি না গিয়ে যদি একটু চিন্তা করে, অনেক সময় তো এমন হয়। বা একটা ফেসবুকের মধ্যে কি হচ্ছে, সবাই খালি শেয়ার করতেছে, উনিও শেয়ার করছে, পরে ওনারা যখন জিজ্ঞেস করে যে ভাই আপনি এটা শেয়ার করলেন, এটা একটু চিন্তা করলেন, এটা কি শেয়ার করতেছেন? আগে একটু চিন্তা করিনি, এরকম একটা বেহুদা কাজ করলাম আমি, এটা কি শেয়ার করার মতো জিনিস? এটা কখন আসে? যখন একজন মানুষ কি করে, চিন্তা করে যে বিষয়টা কি আসলেই এমন বলার মতো, নাকি একেবারে এটা ফালতু কথা। এটা যখন চিন্তা করে তখন কি আসে মানুষের সামনে আসে। আল্লাহ তাআলা চিন্তা করতে বলছেন। কুল, হে নবী আপনি বলে দিন, মা সাআলতুকুম মিন আজরিন ফাহুয়া লাকুম, আমি কি তোমাদের কাছে কোনো পয়সা চাই, বিনিময় চাই? এই যে আমরা অনেক সময় বলি না ভাই, ধান্দা ধান্দা বলি না, এই সুন্দর সুন্দর কথা বলে। এই যে অনেক সময় দেখা যায় ওষুধ বিক্রি করে না, এরকম খুব সুন্দর করে কি ক্যানভাস করতেছে না, খুব চমৎকার কথা বলতেছে, এই হবে এই হবে এই হবে না। কেউ যদি দাঁড়ায় তাহলে মনে করবে যে আর কোনো ডাক্তারের প্রয়োজন নেই, সব মনে হয় এখানে একটা কিছু নিলে, গাছের একটা হিস্সা নিলেই মনে হয় পুরো দুনিয়াকেই ফাতা, এরকম বলে না? তো এগুলি আসলে ঘুরে ফিরে কি ধান্দা না? কিসের? হয়তো টাকা পয়সার। আর যদি কোথাও যদি টাকা পয়সার বিষয় না থাকে, তাহলে যশ খ্যাতি, ভাইরাল হওয়া, কোনো না কোনো একটা কিছু তো আছে, অন্যথা কেন করছে? তো
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন, এখানে কি এরকম কোনো কিছু আছে? নবীজি টাকা পয়সা চায়, ভাইরাল হইতে চায়, কোনো কিছু কিচ্ছু না। কুল মা সাআলতুকুম মিন আজরিন ফাহুয়া লাকুম, আমি তো তোমাদের কাছে কিছু চাই না, তোমাদের কিছু থাকলে এটা তোমাদের কাছেই থাকবে। আমার সাথে তো বিনিময়ের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন শাহীদ। অতএব তোমরা ফিকির করো কেন বলছেন উনি এই কথাগুলো। কুল ইন্না রাব্বি ইয়াখযিফু বিল হক, আল্লাহ তাআলা তো উপর থেকে হক কথা নাজিল করেন। আল্লামুল গুয়ুব, তিনি গায়েবের মালিক। কুল, হে নবী আপনি বলে দিন, যা আল হাক্কু, সত্য সঠিক এসে গেছে, সঠিক বিষয় কোরআনের মাধ্যমে, রাসূলের মাধ্যমে তোমাদের সামনে এসে গেছে। ওয়ামা ইউবদিউল বাতিল ওয়ামা ইউঈদ, বাতিলের তো শুরুও নেই শেষও নেই। বাতিল কি? কোনো একটা সুনিয়ন্ত্রিত জায়গা থেকে বলে না মানুষে যে বাতিলের কি নেই, আগাও নাই মাথাও নেই, শুরুও নেই শেষও নেই। কুল ইন দালালতু, তাহলে আপনি বলে দেন, ইন দালালতু ফাইন্নামা আদিল্লু আলা নাফসি, আমার তো এই ফিকির আসছে, যদি আমি এখানে কোনো গলত কথা বলি, তাহলে কোনো বিপদগামী যদি হই, তাহলে বিপদগামিতার সব দায় আমার উপরে আসবে। আমি এ কথা কেন বলবো, কোনো গলত কথা কেন বলবো? গলত কথা বলে গলত কথার দায় নিতে হবে না? একটা হলো বেখবর মানুষ, কি বলছে খবর নাই, তাহলে তার ক্ষেত্রে তো বলা যায় যে বলে যাচ্ছে। চিন্তাশীল মানুষ যদি হয়, তাহলে সে কি গলত কথা বলতে পারে? গলত কথার দায় আসবে না তার উপরে? ওয়াইন ইহতাদাইতুম, আর যদি হেদায়েতের কথা বলি, তাহলে জেনে নাও ফাবিমা ইউহি ইলাইয়া রাব্বি, এটা তো আল্লাহ তাআলা, আমার রব আমার কাছে ওহী হিসাবে পাঠান। ইন্নাহুস সামিউন কারীব। ওয়ালাউ তারা ইজ ফাজিউ, কে নবী আপনি যদি দেখতেন যারা যখন ভীত সন্ত্রস্ত হবে, ফালা ফাউতা, পলায়ন করতে পারবে না। যখন আল্লাহ তাআলার পাকড়াও আসবে তখন পলায়ন করতে পারবে না। ওয়া উখিযু মিন মাকানিন কারীব, নিকটের জায়গা থেকে পাকড়াও করে আনা। দুনিয়াতে হইলেন এরকম হয় যে কেউ গোপন হয়ে গেছে, ধরতে সময় লাগছে, কিন্তু আল্লাহ পাকের কাছ থেকে তো গোপন হওয়ার কি নেই, লাইন। যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা পাকড়াও করতে পারেন। তখন তারা কি বলবে? যখন পাকড়াওয়ের সময় হবে তখন বলবে অকালু আমান্না বিহি, ধরা খেলে তখন কি বলবে? আমান্না বিহি। যখন মৃত্যু মুখে পতিত হয়, তখন তো আখিরাতের সবকিছু দেখে পরে কি বলে? আমান্না বিহি। আল্লাহ তাআলা ওয়া আন্না লাহুমুত তানাবুশু মিন মাকানিন বাঈদ, এখন আর কোথায় পাবা ইমানের নাগাল, এখন তো অনেক দূরে চলে গেছো। ওয়াকাদ কাফারু বিহি মিন ক্বাবলু, তুমি ইতিপূর্বে কুফরি করেছো। ওয়া ইয়াকযিফুনা বিল গায়বি মিন মাকানিন বাঈদ, আর না জেনে না বুঝে অন্যায়ভাবে গলত কথা বলেছো। ওয়া হিলা বাইনাকুম ওয়া বাইনা মা ইয়াশতাহুন, তখন তারা যা কিছু চাইবে, কামনা করবে, তার মাঝে প্রতিবন্ধক হয়ে যাবে। ভালো জিনিস তো চাইবে, তখন তারা ভালো জিনিস পাবে না, প্রতিবন্ধকতা এসে যাবে। কামা ফাইলা বিআশিয়াহিম মিন ক্বাবল ইন্নাহুম কানু ফি শাক্কিন মুরিব, এরা ইতিপূর্বে সন্দেহের মধ্যে ছিল। আল্লাহ তাআলার ব্যাপারে তাদের কোনো স্বচ্ছ ধারণা ছিল না, ইয়াকিন ছিল না, আখিরাতের ব্যাপারে ঈমান ছিল না। তারা সন্দেহের বেড়াজালে আক্রান্ত ছিল, যার কারণে তারা সব সময় সন্দেহ করে গেছে, ঈমান আমল ঠিক করার কি করে না, ফিকির করে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমল ঠিক করার তৌফিক দান করেন। আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি